ডাকবাংলোটি ব্রিটিশ আমলের, বহু বছর বন্ধ ছিল, তবে সরকার কিছুদিনের জন্য পর্যটকদের থাকার ব্যবস্থাই খুলে দেয়। এক রাতে কলকাতার থেকে আসা এক যুবক অরূপ ওই ডাকবাংলোতে একা ছিলেন। ঘরটি ছিল বেশ বড়, দেয়ালে পুরনো কাঠের আয়না ঝোলানো। রাত 12টা নাগাদ হঠাৎ অরূপ ঘুম থেকে জেগে উঠে দেখে দরজাটা একটু খোলা। ভাবলেন হাওয়া লেগে খুলে গেছে, কিন্তু আয়নায় চোখ পড়তেই তার শরীর জমে গেল। আয়নাতে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি পরে, আর চোখগুলো ছিল একদম কালো। সে পেছনে ঘুরে তাকায়, কেউ নেই। আবার আয়নার দিকে তাকায়, মহিলা তখনও দাঁড়িয়ে। এবার আয়না থেকে ধীরে ধীরে সেই মহিলা যেন বেরিয়ে আসছে। অরূপ তখন চিৎকার করে বাইরে ছুটে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে রাস্তায় অচেতন অবস্থায় পায়। পরে জানা যায় বহু বছর আগে ওই ঘরেই এক ব্রিটিশ সাহেবের স্ত্রী বিষ খেয়ে মারা যান। মৃত্যুর আগে আয়নার সামনে বসেই শেষ চিঠি লিখেছিলেন। তখন থেকেই নাকি মাঝরাতে আয়নায় তার ছায়া দেখা যায়। সেই ঘটনার পরে আবার ডাকবাংলোটি বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনা এখনও স্থানীয় মানুষজন বিশ্বাস করে এবং অন্ধকার নামার পর ওই রাস্তা দিয়ে কেউ হেঁটে যায় না।